বানিয়ে ফেললাম বেগুনের ভর্তা। গ্যাসে কিন্তু না পুড়িয়ে আমি এইভাবে বেগুন ভর্তা করি। প্রথমে বেগুনটাকে দুফালি করে নিয়ে জাস্ট ওই খোসার দিকটা গ্যাসের ফ্লেমে লাগবে এরকমভাবে উল্টো দিক করে দিয়ে রেখে দিলাম। আর ঢাকনা দেওয়ার ফলে কি হয়, ওটা নিজের জলেই নিজে সেদ্ধ হয়ে যায়। আর দেখো একদম আমি খুন্তি দিয়ে দেখে নিলাম যে ওটা সেদ্ধ হয়ে গেছে। সুসিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চামচে দিয়ে বার করে নিই। যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে আমার অসুবিধা হলো তোমাদের দেখাতে। যাই হোক, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। কড়াই কিন্তু আমি অল্প তেল দিয়ে প্রথমে রসুনটাকে বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করতে করতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি এইগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই বেগুনের পাল্পটা আর টমেটোটাও ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু আমি ওইভাবে সিদ্ধ করে খোসাটা ফেলে দিয়েছি। একটু স্প্রিঙ্কল করে চিনি দিয়েছি, দেখছো অতটুকু নিয়েও কিন্তু দিইনি, জাস্ট 6-8 দানা মতো চিনিটা দিয়ে, তাহলে একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, খেতে একটু স্বাদটা ভালো লাগবে। যে কোনো তরকারিতে যদি একটু স্প্রিঙ্কল করে চিনি দেওয়া যায়, আমার যেন মনে হয় খাবারের স্বাদটা বেশ বেড়ে যায়। যাই হোক, তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটা ফাটানোর ফলে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এতে কিন্তু একটু আদা কুচিও দেওয়া যায়। যেহেতু আমার ছেলে খাবে, ওর ঝাল লাগবে বলে আমি আদা কুচিটা দিলাম না, জুলিয়ান করে কেটে আদা কুচিও দেওয়া যায়। যাই হোক, তারপরে এরম গরম গরম নামিয়ে ভাত বা রুটির সাথে সার্ভ করলে ভীষণ খেতে ভালো লাগে। আমাদের তো প্রত্যেকের ভীষণ টেস্টি লাগে। তোমরা জানিও এই শীতে তোমাদের বেগুন ভর্তা কেমন লাগলো।